ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে ছুরি চালাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আপনি যান, গিয়ে দেখেন কেমন করেন পরিস্থিতি চলতেছে। আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার দোস্ত স্বপ্নে দেখিয়া আমার আদেশ পাইয়া এবার নিজের সন্তানকে জবে করে ফেলতেছে। আমি চাই না ইসমাইল জবে হোক, আপনি একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের পরিবর্তে আপনি ওই দুম্বাটাকে জবে করে দেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এবার জান্নাত থেকে খুব তাড়াহুড়া করে একটা দুম্বা নিয়ে আসিয়া ডাক দিয়ে আসমানের মধ্যে ডাক দিয়ে বলতেছে, এই ইব্রাহিম বলে না বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনিয়া তিনি নিজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের তাকবীর শুনিয়া তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ আমার কুরবানি কবুল করে নিয়েছে। তিনি আবার বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ পড়েন। বীরে তাশরিক, এই তাকবীরটা 5 দিন 13 ওয়াক্ত এই আমল করতে হয়। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। 9 জিলহজ ফজর থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত পড়বে, মাগরিবের সময় আর পড়বে না। এ হলো মোট 5 দিনে 13 ওয়াক্ত, 23 ওয়াক্ত, 2 ওয়াক্ত বাদ। তাহলে আমাদের এই 5 দিনের তাকবীরটা পড়তে হবে। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে হবে। নারী হোক পুরুষ হোক, নারী হইলে ফরজ নামাজের পরে মনে মনে বলবে, পুরুষ হইলে ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে, জামাতে হইলে সমস্বরে একের সাথে সবাই বলবে, একা হইলেও জোরে জোরে একা একা বলতে থাকবে। এটা সবার উপরে আল্লাহ পাক এই 5 দিনে তাকবীরটা বলা ওয়াজিব করে দিয়েছেন। তবে এই তাকবীর শুধু কয়বার বলবে? একবার। কতবার? একবার বলা। এটা হলো দ্বিতীয় নাম্বার আমল। তৃতীয় নাম্বার আমল হলো ঈদের রজনীতে, 2 ঈদের রজনীতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে এটা ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় 2 ঈদের রজনীর মধ্যে ইবাদতে দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষের অন্তর সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে, অন্তরের মধ্যে পেরেশানি থাকবে। সবাই কিয়ামতের ময়দানে বড় কঠিনময় মুহূর্তের মধ্যে কাটাবে। ঈদের রজনীতে কোনো ব্যক্তি সওয়াবের আশায় যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের মধ্যে কিয়ামতের কোনো পেরেশানি রাখবে না। অর্থাৎ কিয়ামতের যে ভয়াবহ, কিয়ামতের যে পেরেশানি, এটা কখনো তার হাসরের ময়দানে এমন চিন্তা, এমন পেরেশানি তার থাকবে
না। কোনো ব্যক্তি যদি ঈদের রজনীর মধ্যে ইবাদত করে, তাহলে আমরা বুঝতে পারলাম ঈদের রাত্রটাও ইবাদত, ঠিক না বেঠিক? ঈদের রজনীর মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া, হারাম কাজে লিপ্ত না হওয়া, ঈদের রজনীর মধ্যে ইবাদত করা, এটা আল্লাহর পয়গম্বর আমাদেরকে ঈদের রজনীটাকে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের রাত্রি বানায় দিয়েছে। তৃতীয় নাম্বার ইবাদত পাইলাম ঈদের রজনীতে ইবাদত করা, এটা তৃতীয় নাম্বার ইবাদত। চতুর্থ নাম্বার ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ইবাদত আছে, সেটা হলো 9 জিলহজের মধ্যে আরাফার দিনে 9 জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখা। জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখা, এটা আরবের মানুষও 9 তারিখ করবে, বাংলাদেশের মানুষও 9 তারিখ এই রোজা পালন করবে। বিশ্বের যত মানুষ আছে প্রত্যেক দেশের মানুষগুলো 9 তারিখেই তারা জিলহজ মাসের আরাফার রোজা রাখবে। এটা শুধু আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয়, ওই সময় হাজিরা সৌদি আরবের মানুষের জন্য 9 তারিখ হয়, আর আমাদের বাংলাদেশের জন্য 8 তারিখ হয়। আমাদের জন্য তাদের সাথে মিলায় রোজা না, বরং আমাদের দেশে যেই তারিখে 9 তারিখ হবে ওই তারিখই আমাদের জন্য আরাফার রোজা। এটা খেয়াল রাখতে হবে। অনেকে সৌদি আরবের সাথে মিলায়া আরাফার রোজা রাখে না, হাদিসের মধ্যে পয়গম্বর বলেছে 9 জিলহজের মধ্যে রোজা রাখার জন্য। তো আমাদের দেশে যেই দিন 9 জিলহজ হবে ওই দিনই আরাফার রোজা হবে, ঠিক না বেটি? অনেকে আবার দেখা যায় সৌদির সাথে মিলায়া করতে গিয়া একদিন আগে রোজা রাখে, আবার একদিন আগেই রোজা ভঙ্গ করে। একদিন আগে রোজা রাখে, আবার একদিন আগে রোজা ভঙ্গ করে। একটু ভালো করে খেয়াল করা দরকার। 5 দিন আমাদের জন্য রোজা রাখা হারাম। কয়দিন? 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের আরো কয়দিন? 2 দিন, মোট কয়দিন হলো? 4 দিন। আর রমজান মাসে আসার আগের দিনটা, যেই দিনকে বলা হয় ইয়াউমুশ শক, সন্দেহের দিন, চাঁদ উঠবে কি উঠবে না, এই দিনটাকে সন্দেহের দিন বলা হয়। এই দিনের মধ্যে রোজা রাখা হারাম করে দেওয়া হয়েছে, নফল এবং ফরজের পার্থক্য ব্যবধান করবার জন্য। তো যারা সৌদি আরবের সাথে মিলায়া রোজা রাখে একদিন আগে, তাদের দিনটা রোজা রাখা হারাম হয়। হারামের দিনে কি রাখতেছে? রোজা রাখতেছে। আবার একদিন আগে দেখা যায় রোজা ভঙ্গ করে ফেলে, তাহলে তার আমলনামায় আরেকটা দিনের রোজা রাখার দায়িত্ব তার রয়ে যায়। এই জন্য সৌদি আরবের সাথে মিলায়া যেমনি রোজা রাখা যায় না, যেমনি সৌদি আরবের সাথে মিলায়া ঈদ উদযাপন করা যায় না, ঠিক তেমনি ভাবে আরাফার দিনেও সৌদি আরবের সাথে মিলায়া আরাফার দিনে রোজা রাখা যায় না। বরং আরাফার দিনে নয়, প্রত্যেক দেশের জন্য 9 তারিখে আরাফার দিন হয়। তা আমাদের দেশে আরাফার রোজা কয় তারিখ? সবাই বলতে হবে, আরাফার রোজা কয় তারিখ? আর সৌদি আরব আমাদের দেশে 9 তারিখ, তাদের দেশে 10 তারিখ, ঠিক না বেঠিক? তা আমাদের দেশের জন্য আমাদেরটা আল্লাহ পাক আমাদের দেশের জন্য চাঁদ সূর্য নির্ধারণ যেই সময় করেছে ওই সময় আমাদের জন্য হুকুম পালন করতে হবে, ঠিক না বেঠিক? সৌদি আরবের সাথে মিলাইতে করা যাবে না, কারণ আমাদের দেশে এখন বাজে 12:30, সৌদি আরবে 10:30। কয়টা? 3 ঘন্টা ব্যবধান। এই জন্য ভালো করে খেয়াল রাখতে হবে, 3 ঘন্টা নয়, আমি বলি 21 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টা তো ঘন্টার দিক থেকে, কিন্তু আমাদের দেশে আজকে যত তারিখ, তাদের দেশে একদিন আগে, ঠিক না ঠিক? 21 ঘন্টা ব্যবধান, 3 ঘন্টা না। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আমাদের দেশ থেকে একদিন আগে তাদের দেশে চাঁদ ওঠে, সেই অনুযায়ী
আমাদের দেশের একদিন আগে তাদের দেশে কি উঠে? চাঁদ উঠে, সূর্য উঠে। তো তাদের দেশের সাথে আমাদের দেশের মিলাইয়া তো সম্ভব না, কারণ আল্লাহ পাক এটা প্রাকৃতিকভাবে সেইভাবে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন যাতে করে পুরো বিশ্বের মানুষ 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকে। কোথাও না কোথাও আজান হইতেছে 24 ঘন্টা, 24 ঘন্টা আজান হইতেছে, 24 ঘন্টা নামাজ হইতেছে, 24 ঘন্টা পৃথিবীর ভিতরে জিকির আজকারে মানুষ মশগুল আছে। আল্লাহ চান আল্লাহর বান্দারা 24 ঘন্টা আল্লাহকে ডাকুক। আল্লাহ পাক সেই নীতিমালায় পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছে। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য আরাফার ময়দান যেই দিন হবে ওই দিন 9 তারিখ, আর আমাদের দেশে আরাফার তারিখ হবে 9 তারিখ। 9 তারিখে রোজা রাখা, কোনো ব্যক্তি যদি 9 তারিখে রোজা রাখে আরাফার রোজা, পয়গম্বর বলেন তার জন্য আগামী 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। পয়গম্বরের থেকে, আল্লাহর পয়গম্বর থেকে হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন কোন ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 1000 রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দিবে। তার সওয়াব হলো 1000 রোজা রাখার সওয়াব। আর গুনাহ মাফ হয় 2 বছরে, সামনের পিছনের 2 বছর। কত? সামনের 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়। আর 1000 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে যেই সওয়াব হয় সেই সওয়াব আমলনামা তার জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। এজন্য আরাফার রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? 9 তারিখে আরেকটা আমল পাইলাম, আরাফার রোজা রাখা। আর এর আগে আরেকটা হলো তাকবীর বলা। ফজর থেকে তাকবীর বলা শুরু হয়, তাকবীরে তাশরিক। কোন ব্যক্তি যদি তাকবীরে তাশরিক বলে, পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলে তার ডানে পিছনে, তার ডানে বামে সামনে পিছনে যত মাখলুক আল্লাহ পাক তৈরি করেছেন, গাছপালা তরুলতা পশু পাখি সহকারে, এমনকি মাটিগুলো পর্যন্ত আল্লাহ পাকের দরবারে ওই তাকবীর বললে, আমি না বললে মাখলুকরাও বলবে না। তাহলে আমি বলার দ্বারা সবাই বলল, তো আমার কারণে তারা সবাই বলতেছে। এটা দ্বারা বোঝা যায় তারা, আমি তাকবীর বলার কারণে তারাও যেহেতু বলতেছে, তো তারাও বললে যে সব হবে, সব সব সমপরিমাণে আমার আমল নামায় আল্লাহ পাক লিখে দিবি। ফজিলত আছে না নাই? এই জন্য তাকবীর বলতে ভুলবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার বলছিলাম চাঁদ উঠে যাওয়ার পরে চুল নখের বিষয়, 2য় নাম্বার তাকবীরে তাশরিক, 3য় নাম্বার আরাফার রোজা, 4র্থ নাম্বার ঈদের দিনে ইবাদত করা, 5ম নাম্বার হলো ঈদের দিনের মধ্যে কুরবানি করা। 5ম নাম্বার কি? ঈদের দিনে কুরবানি করা। ঈদের দিনে 2টা আমল, ঈদের নামাজ আদায় করা, ঈদের নামাজ আদায়ের পরে কুরবানি করা। এই 2টা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে সূরাতুন কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর পয়গম্বরকে যখন মক্কার কিছু কিছু দুশ্চরিত্র লোকেরা পয়গম্বরকে যখন লেজ কাটা বলে বকাবাজ্যি করতে থাকলো, নির্বংশ বলে গালিগালাজ করতে থাকলো, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এই সূরাতুল কাউসার নাজিল করে সান্ত্বনা দিলেন, ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না। পয়গম্বর আপনাকে যারা গালিগালাজ করতেছে, নির্বংশ বলতেছে, আপনি জেনে রাখেন তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি কাউসার দান করেছি।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও পয়গম্বর আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। শুকরিয়া আদায় মূলক আপনি আমার দরবারে নামাজ আদায় করেন, কুরবানি করেন। এরপরে আল্লাহ পাক জানায় দিয়েছে ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর আপনাকে যারা গালিগালাজ করে তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ পড়েন। আপনি বংশধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। পয়গম্বর চলে গেছে, 1450 বছর হয়ে গেছে, পয়গম্বরের বংশধারা এখনো আছে না নাই? যারা বলেন আছে না নাই? নবী বংশ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মনে রাখতে হবে যারা পয়গম্বরকে গালিগালাজ করেছিল, নির্বংশ বলেছিল, তাদের চরিত্র নাই, তাদের বংশ নাই, তাদের বংশধারা নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তারাই হলো নির্বংশ। কিছুদিন পরে তাদের বংশের কোনো নামগন্ধ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা নবীকে গালি দিবে, নবীকে ছোট করে কথা বলবে, যারা নবীকে গালি দিবে, নবীকে ছোট করে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যবস্থা, তাদের বিচার আল্লাহ পাক জমিনের মধ্যেই করে ফেলে। ঠিক না বেঠি? কয়দিন আগে একটা ভিডিও দেখছি, এক বেচারা বক্তব্য দিতেছে, নাম বলার দরকার নাই, বক্তব্য এটা নাম বললে হয়তো আবার মনে কষ্ট হইবে, কারণ অনেকের নবীর চেয়ে বেশি মহব্বত তার দলের নেতার। নাউজুবিল্লাহ হয় না? নবীর চেয়ে দলের নেতার মহব্বত বেশি। এজন্য দলের নেতার নাম দিলে নামাজের পরে ইমাম সাহেবরা ধরে, শুধু কষ্টই নেয় না, ইমামের বিরুদ্ধে অ্যাকশন নেয়। ঠিক না? ঠিক। মনে হয় যেন নবী টবি কিচ্ছু না, নবী রাসূল তার কাছে কিচ্ছু না, এর কাছে এর নেতাই সবচেয়ে বড় নবী। এরকম মনোভাবওয়ালা লোক আছে না নাই? কয়েকদিন আগে ওই নেতা বক্তব্যের মধ্যে বক্তব্য দেওয়ার পরে স্লোগান দিতেছে আমরা সবাই নবীর সেনা। শ্রোতার মধ্যে কিছু আছে না আল্লাহওয়ালা, বলতেছে আমরা সবাই নবীর সেনা। ডাইরেক্ট বলতেছে এই তুই কি করলি, তোর নবীরে নিয়ে জেলখানায় ঢুকা। সবার মধ্যে তো আইলো না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে জেলখানায় ঢুকাবে, মনে রাখবেন তোর কপালে কয়দিন পরে জেলখানা বরাদ্দ হচ্ছে। ঠিক না বেঠে? এই জাতীয় নেতৃত্ব যারা দিবে তারা সমাজের মধ্যে সুশৃঙ্খল আর মানবতা কিভাবে তৈরি করবে? কথা ঠিক না বেঠিক? যাদের ল্যাঙ্গুয়েজের ভারসাম্যতা নাই, কোথায় কি বলবে সেটা যাদের ভিতরে এরকম বুঝ পর্যন্ত নেই, তারা কি সমাজের মধ্যে নেতৃত্ব দিবে? আগেও যা করেছে এখনো তাই হচ্ছে। এই জন্য নবীকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন, আপনার রক্ত মাংসে না রাখতে পারে, কিন্তু আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। ঠিক না বেটে? আল্লাহ পাকের সহ্য হয় না নবীকে গালি দিলে। এই জন্য নবীজির ব্যাপারে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, আপনি নামাজ আদায় করবেন, কুরবানি করেন। মনে রাখবেন আপনাকে যারা গালি দেয়, নির্বংশ বলে, তারাই ভবিষ্যতে নির্বংশ, বংশের কোনো নামগন্ধ থাকবে না। তো ঈদের রজনীর মধ্যে আল্লাহ পাক ঈদুল আজহাতে দুইটা আমল দিয়েছেন, একটা হলো নামাজ পড়া আর একটা কুরবানি করা। এই দুইটা আমল পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের নামাজ ওয়াজিব করে দিয়েছে, আবার কুরবানি করা ওয়াজিব করে দিয়েছে। পয়গম্বর হাদিসের মধ্যে কুরবানির ফজিলত সম্পর্কে গুরুত্ব বুঝাইবার জন্য আমার আপনার পয়গম্বর তিনি জানায় দেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। পয়গম্বর বলেন, যার সামর্থ্য আছে কুরবানি করবার জন্য, ওই ব্যক্তি কুরবানি না করিয়া যদি আমাদের ঈদগাহের মধ্যে আসে,
তাকে ঈদগাতে জায়গা দিবে না, বরং ওই ব্যক্তি ঈদগাহের নিকটবর্তী কাছাকাছিও আসতে পারবে না। পয়গম্বর বলে কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে। নাউযুবিল্লাহ। তো কুরবানি করার দরকার আছে না নাই? সবার বলতে হবে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে নিজেকে সপোর্ট করিয়া নিজেকে বিলীন করে দিয়েছিলেন, আত্মসমর্পণ এইভাবে করেছিলেন। আল্লাহ পাক তার আত্মসমর্পণ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মওত, লিল্লাহ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব, একমাত্র তার জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। তো কুরবানি করতে হবে কার জন্যে? হে আল্লাহ পাকের বান্দা, মনে রাখতে হবে একটা পশু জবাই করলাম না, বরং অন্তরকে কুরবানি দিতে হবে। কুরবানিটা শুধু পশু পর্যন্ত নয়, কুরবানি অন্তরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ অন্তরকে কুরবানি দিতে হবে। অর্থাৎ আমি কুরবানি দিব মানুষকে দেখাইবার জন্য নয়, আমি কুরবানি দিব একমাত্র রবকে সন্তুষ্ট করবার জন্য। ঠিক না বেঠিক? কুরবানি দেখাইবার জন্য না, বড়লোকি খলাইবার জন্য না। এ আল্লাহ পাকের বান্দা, মানুষকে জানাইবার জন্য না। কুরবানি হলো আল্লাহ পাকের একটা বিশেষ হুকুম, এটা ওয়াজিব ইবাদত। এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করা আল্লাহ সন্তুষ্টির জন্য ওয়াজিব করে দিয়েছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু নিজের অন্তরকে কুরবানি দিয়েছিলেন। ঠিক না ঠিক? নিজের সন্তানকে কুরবানি দৃষ্টান্ত দেখায় নাই, বরং নিজের অন্তরকে কুরবানি দিয়েছে। বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, একবারে বুড়া। এই বুড়া অবস্থায়ও আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, রাব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আয় আল্লাহ, আমাকে একটা আপনি সভ্য ভদ্র নম্র একটা সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ অবস্থায়ও আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়া পয়গম্বরকে জানা দিয়েছে, ও পয়গম্বর আপনি জেনে রাখেন, আপনার জন্য আমি একটা সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর আপনার জন্য নেককার সন্তানের সুসংবাদ। আল্লাহু আকবার। বৃদ্ধ অবস্থায় দোয়া করেছে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। বৃদ্ধ অবস্থায় সাধারণত স্ত্রীও বৃদ্ধ হয়ে যায়, সেও সন্তান জন্ম নেবার জন্য, তার গর্ভে ধারণ করবার জন্য ওই ক্ষমতা রাখে না। আবার বৃদ্ধ অবস্থায় দেখা যায় যৌবন না থাকার কারণে অনেকে সন্তান হারার ক্ষমতা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাকের দরবারে নেককার সন্তান চাইতো। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আগত উম্মতের জন্য আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়ে দেখা দিয়েছে যে আমি যৌবন অবস্থায়
সন্তান দিতে পারি, আবার বৃদ্ধ অবস্থায়ও দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? জোরে কয় না, পারে কি পারে না? সন্তান চাইবো কার কাছে? পীর বাবার কাছে, দরবার শরীফে, মাজার শরীফে, গাউস কুতুবের দরবারে, কবরস্থানে? কার কাছে? জোরে বলেন, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছেন? বৃদ্ধ অবস্থায়ও আল্লাহর কাছে চাইয়া বৃথা যায় নাই, ঠিক না বেঠিক? কয়টা সন্তান দিয়েছিলেন? দুইটা। কয়টা? কয়টা দিয়েছিলেন? ইসমাইল, ইসহাক। ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম, দুইটা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বড়, দুই সন্তানকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়া ইসমাইল আলাইহিস সালামকে যখন দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগে থেকেই অনেক বড় বড় পরীক্ষা দিয়ে আসছে। একটা হলো ওই অগ্নিকুণ্ডের পরীক্ষা, মূর্তি ভাঙ্গা চুইরা শেষ, এই অপরাধে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, এই পরীক্ষা তাকে দিতে হয়েছে। এখান থেকে উঠে গিয়ে আবার যখন তিনি বিবাহ করেছেন, মিশরের এক ফেরাউনের কাছে গিয়া ধরা খেয়েছে, তার সৈন্য শৌকত গিয়া ধরে নিয়া রাজদরবারে নিয়ে উপস্থিত করছে নিজের স্ত্রীকে। ওই নমরুদ, ওই ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, তার সাথে অপকর্ম করবার জন্য তার একটা মতলব ছিল। এই পরীক্ষায়ও ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে হয়েছে। আল্লাহ পাক তাকে এই পরীক্ষায়ও উত্তীর্ণ দান করেছেন। এটার ঘটনা আছে। ফেরাউন বারবার হযরত সারা আলাইহিস সালামের উপরে হাত ধরে, তার হাত অবশ হয়ে যায়, আবার পিছে চলে যায়, আবার হাত দেয়, আবার ধরে, আবার পিছে চলে যায়, আবার হাত ধরে, আবার ধরে, আবার পিছে চলে যায়। এভাবে তিনবার হয়েছে। হযরত সারা আলাইহিস সালাম তিনবার তাকে মাফ করে দিয়েছেন। শেষ মতে বুঝতে পারলেন এটা আল্লাহ পাকের বিশেষ এক বান্দা। এটা ফেরাউন বুঝতে পেরে তাকে মুক্ত করে দিয়েছিলেন। ইব্রাহিম এবং হযরত সারা আলাইহিস সালাম তার সাথে একটা বাদী দিয়েছিলেন, বাদীর নাম ছিল হযরত হাজেরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, যে তোমাকে আমি স্পর্শ করতে পারলাম না, তবে হ্যাঁ তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমাকে উপঢৌকন স্বরূপ একটা বাদী দিয়া দিলাম, এই বাদীটা তোমার কাজে লাগবে। ওই বাদীর নাম কি ছিল? হযরতে হাজেরা আলাইহিস সালাম। এই বাদীর ঘরেই হযরতে সারা আলাইহিস সালাম আজীবন নিঃসন্তান ছিলেন। কিন্তু আল্লাহ পাক এই হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক দুইটা সন্তান দান করেছিলেন, ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম হয়েছেন, আরেকটা পরীক্ষা ছিল কি, জন্ম হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, পয়গম্বর তোমার এই সন্তানকে নিয়ে তোমার স্ত্রী সহ হাজেরাকে নিয়ে মক্কায় রেখে আসো। কোথায় রেখে আসো? তিনি ওই সময় সিরিয়াতে বসবাস করতেন, ফিলিস্তিনে বসবাস করতেন। আর আদেশ আসলো এখন নিয়ে আপনি মক্কায় তাকে দিয়ে আসেন। মক্কা নগরীতে, মক্কা নগরীর মধ্যে ওই সময় কোনো মানুষ বসবাস করতো না, এমনকি পশু পাখিও থাকতো না। এমন মরু এলাকা ছিল, এমন উপত্যকা ছিল, গাছপালাও ছিল না, পশু পাখিও ছিল না, এমন নির্জন, এমন একটা গভীর মরু এলাকার মধ্যে রেখে আসার জন্য কে আদেশ করেছে? আল্লাহ পাকের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাতে তার এই সময় একটা কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এই সন্তান পাওয়ার জন্য এত বড় আশা, সন্তান হওয়ার পরেও আবার আলাদা করে দেওয়ার জন্য আবার পরীক্ষা দিতে হয়েছে। এটা মক্কা নগরীতে রেখে গেলেন। মক্কা নগরীতে রেখে যাওয়ার পর তিনি মাঝে মাঝে আসা যাওয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি একটা নিজে নিজে চলবার মতো, ছুটাছুটি করবার মতো একটা বয়সে উপনীত হলো, মোটামুটি বালেগের পর্যায়ে, ওই সময় আল্লাহ পাক আরেকটা পরীক্ষার মধ্যে তাকে পতিত করলেন। এটাই হলো ইসমাইল আলাইহিস সালামের কুরবানির পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ ماذا
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবার সাথে চলাফেরা করবার মতো, নিজের বাবাকে তিনি সাহায্য সহযোগিতা করবার মতো যখন একটা বয়সে উপনীত হয়, তিনি একদিন স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে জবে করতেছে, নিজের সন্তানকে জবে করতেছে। আন্নী আযবাহুকা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, একদিন দেখলেন, পরের দিন দেখলেন, আবার তৃতীয় দিন দেখলেন। একদিন স্বপ্নে দেখিয়া তিনি ঘুম থেকে উঠিয়া, মুফাসসিরিনে কেরাম বলেন তিনি 100 উট কুরবানি করে দিয়েছে। পরের দিন আবার স্বপ্নে দেখেছে, ঘুম থেকে উঠিয়া আবার 100 উট কুরবানি করে দিয়েছে। আবার তৃতীয় দিন যখন স্বপ্ন দেখে আবার কুরবানি 100 উট করে দেয়। এইভাবে যখন তৃতীয় দিন চলে গেল, চতুর্থ দিন যখন হয়, পয়গম্বর আবার স্বপ্নে দেখে নিজের আপনজনকে মহব্বতের বস্তুকে জবে করার আদেশ আসছে। তিনি চিন্তা করলেন, এই মহব্বতের বস্তু আর কি হইতে পারে? আমার মহব্বতের বস্তু, আমার মহব্বতের ব্যক্তি আমার সন্তান ছাড়া আর কেউ হতে পারে না। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে জবে করবার জন্য আমাকে স্বপ্নযোগে আদেশ করতেছে। পয়গম্বর এবার নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার তার সাথে নিয়া সেই মিনার প্রান্তরের দিকে রওনা করে, মিনার প্রান্তরের দিকে রওনা করে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া তিনি সামনে হাঁটে, পিছনে ইসমাঈল। এইভাবে যখন মিনার প্রান্তরের কাছাকাছি চলে যায়, শয়তানের সাথে সাক্ষাৎ হয়। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, ইসমাঈল কোথাতে যাইতেছি? লাকড়ি টুকাইবার জন্য। ইসমাঈলকে শয়তান কানে কানে বলে, না না, তোমার বাবা তোমাকে কুরবানি করবার জন্য নিয়ে যাইতেছে। ইসমাঈল বলে, না না, এটা কি হয়? কোনো বাবা কি কোনো সন্তানকে কুরবানি করতে পারে, জবে করতে পারে? বলে, নাকি তোমার বাবার রব নাকি আল্লাহ নাকি তাকে কুরবানি করার জন্য আদেশ করেছে। একটা কথা মনে রাখতে হবে, বাপ কা বেটা সিপাহি কা, যেমন বাবা তেমন সন্তান, এক কথা। দ্বিতীয়ত হলো ইসমাঈল নিজেই তো পয়গম্বর, ঠিক না বে ঠিক? ওই ছোটবেলায় জবাব দিল পয়গম্বরকে, আমার বাবাকে যদি রব আদেশ করে থাকে আমাকে কুরবানি করবার জন্য, আমি কুরবানি হইতে কোনো দ্বিধাবোধ করব না। এটা তো আমার খুশির সংবাদ, আমার রব আমাকে কুরবানি করতে বলছে। শয়তান কয় কি হনস্তি কাম সারা। চাইলে তো প্রথম ওয়াসওয়াসা দিয়েছে হযরত হাজরা আলাইহিস সালামকে। হাজরা আলাইহিস সালাম একই জবাব দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বলে দ্বিতীয়বার, সেও একই জবাব দিয়েছে। এবার তৃতীয় বার গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বন্ধুর রূপে বলতেছে, বন্ধু কোথায় যাইতেছেন? কই তো কাজে যাইতেছি। কই না, আমি যে বিশুদ্ধ সূত্রে জানতে পেরেছি আপনি স্বপ্নে নাকি আপনার সন্তানকে জবে করতে দেখেছেন, আর এটা বাস্তবে পরিণত করতে চাচ্ছেন। মানুষ স্বপ্নে যা দেখে সবই কি সত্য হয়? এটা কেমন করে আপনার নিজের সন্তানকে আপনি জবে করবেন? এটা তো হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছে এটা তো আসলে ইবলিস, শয়তান নিজের বন্ধুর সহচর বেশ ধরে ওয়াসওয়াসা দেবার জন্য আর নিজের পরীক্ষায় বাধাগ্রস্ত করবার জন্য এসেছে। পাথর নিক্ষেপ করলেন, চলে গেলেন দ্বিতীয় আরেকটা জায়গায় গিয়া। ওই সময় বন্ধু না, শয়তানের বেশ ধরছে। ওইখানে গিয়ে আবার বাধা দিলেন। আবার তৃতীয় জায়গায় গেলেন, ওই জায়গাতে শয়তানের বেশ ধরে বাধা প্রদান করেছে। এরপরে পাথর নিয়ে নিক্ষেপ করলেন, 321টা পাথর নিক্ষেপ করলেন, শয়তান চলে গেল। এই জন্য আল্লাহ পাক এই আমলটা পছন্দ করে। হজ যাত্রীর জন্য, হজ পালনকারীর জন্য জামরায় শয়তানকে নিক্ষেপ করা আল্লাহ পাক এটাকে ওয়াজিব করে দিয়েছে। এই আল্লাহ পাকের বান্দা। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছে, সন্তান আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতে। ফানজুর মাযা তারা, ও ইসমাঈল তোমার এই ব্যাপারে অভিমত কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনিয়া তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি জবাব দিলেন, ও আমার পিতা, আপনার প্রতি যে হুকুম এসেছে, আপনি তো নবী, আপনার স্বপ্ন সত্য, আপনার সত্য ওহী, সুতরাং আপনি আপনার সত্যকে বা স্বপ্নকে বাস্তবায়ন করেন। তবে আপনি আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণ করব, আপনি আপনার কাজ চালায় যাইতে থাকেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের হাত পা বাঁধিয়া এবার উপর করে না শোয়া, কাঁধ করে শোয়া দিয়েছে। শোয়া দিয়া ইসমাইল আলাইহিস সালামের চক্ষুটাকে বেঁধে দিয়েছে, যাতে করে চেহারায় পড়লে, আর কাঁধ করে শোয়া দিয়েছে এই জন্য চেহারায় নিজের সন্তানের দিকে নজর পড়লে হয়তো মায়া চলে আসবে, এই জন্য কুরবানি হয়তো বাধাগ্রস্ত হয়ে যাইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কাঁধ করে শোয়া দিলেন। আল্লাহ পাক এই অভিমতটা এইভাবে কোরআনে ব্যক্ত করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজনে আল্লাহ পাকের অনুগত হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়া তাল্লাহু লিল জাবিন, কাঁধ করে শোয়া দিলেন। এবার জবে করবার জন্য ধারালো চাকু দিয়া গলার মধ্যে চালাইতেছে, গলা কাটে না। আল্লাহু আকবার। কারণ ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার উদ্দেশ্য ছিল না, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য ছিল। ঠিক না বেঠিক? যে অন্তরের মহাব্বত আল্লাহর বেশি না সন্তানের বেশি? কার বেশি ছিল? যারা বলে না কার? 2-3 মিনিট দেরি হলে সমস্যা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে ছুরি চালাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আপনি যান, গিয়ে দেখেন কেমন কঠিন পরিস্থিতি চলতেছে। আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার দোস্ত স্বপ্নে দেখিয়া আমার আদেশ পাইয়া এবার নিজের সন্তানকে জবে করে ফেলতেছে। আমি চাই না ইসমাইল জবে হোক, আপনি একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের পরিবর্তে আপনি ওই দুম্বাটাকে জবে করে দেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এবার জান্নাত থেকে খুব তাড়াহুড়া করে একটা দুম্বা নিয়ে আসিয়া ডাক দিয়ে আসমানের মধ্যে ডাক দিয়ে বলতেছে, এই ইব্রাহিম বলে না বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনিয়া তিনি নিজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের তাকবীর শুনিয়া তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ আমার কুরবানি কবুল করে নিয়েছে। তিনি আবার বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম তাকবীর বলতে বলতে এবার জিবরাইল জমিনে এসে উপস্থিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, পয়গম্বর, আল্লাহ পাক চায় না ইসমাঈল জবে হোক, আপনার মনকে পরীক্ষা করছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক এইভাবেই প্রত্যেককে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে থাকে। আপনাকেও একটা পরীক্ষা নিয়েছে, দেখেছে আপনার মন কোন দিকে বেশি, আমার রবের দিকে না সন্তানের দিকে। আপনি প্রকৃতপক্ষে আল্লাহকেই মহব্বত করেন।
দুম্বা জবে দিয়েছে, দুম্বা জবে করেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে এবার দুম্বাকে জবে করা হলো। এরপর থেকে আল্লাহ পাক এই কাজটা কবুল করে নিয়েছে। কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকেই ছিল। দুইজনের আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। দুইজনকে আল্লাহ পাক দুইজনের কুরবানি, হাবিল কাবিল, হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক কুরবানি দিয়েছিলেন। এই জন্য আমাদের কুরবানি করা দরকার আছে না নাই? কুরবানি কার উপরে ওয়াজিব, কি কি মাসআলা আমরা ইনশাআল্লাহ খুতবার আগে অল্প সময় 2-4-5 মিনিটে জানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।